নিসাব ব্যক্তি এবং ফাকির ব্যক্তি দুজনেই যদি কোনো আপনার মানত করে যে আল্লাহর রাহে কুরবানি করবে, তার কোনো একটি কাজ সম্পন্ন হওয়ার পরে, তবে ওই অবস্থাতে আমির হোক এবং গারিব হোক, সাহেব নিসাব হোক অথবা গায়ের সাহেব নিসাব হোক, দুজনের উপরে কোরবানি করা ওই অবস্থাতে হলো ওয়াজিব। টপিক নাম্বার 2 সলভড। টপিক নাম্বার 3 and most important is topic number 3. So listen to me, my voice and my face and my eye. The topic number 3 সেটা হলো যে কোরবানি করা আমির ব্যক্তির উপর ওয়াজিব নয় এবং ফাকির যিনি মালদার নয় তিনার উপর কোরবানি করা হলে এই অবস্থায় ওয়াজিব। বিভ্রান্তে আপনারা পড়ে গিয়েছেন, কিন্তু বিভ্রান্তের কোনো কারণ নেই। যিনারা একটু বোঝেন তিনারা বুঝে গিয়েছেন, যিনারা বোঝেন না, যিনারা মুতালার কিতাব পড়েন না, ইসলামিক কোনো বই পড়েন না, তিনারা কোনো মতেই পারবেন না যে এটা কিভাবে সম্ভব হতে পারে যে একজন আমির ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয় এবং একজন গরিব ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। এটা জুলুম নয় ইসলামে? নাউজুবিল্লাহ। না, যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং আল্লাহর রাসূলের ফরমান সেটা কখনো মিথ্যা হতে পারে না এবং ইসলাম কখনো কোনোদিন কারো উপর জুলুম করতে পারে না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান আব্বা জানেরা, 3 নম্বর প্রশ্নটির উত্তর হলো এই যে কোনো আমির ব্যক্তি যদি একটি ছাগল ক্রয় করে এবং কোনো একটি গরিব ব্যক্তি যদি ছাগল ক্রয় করে কুরবানির নিয়াতে, কুরবানির উদ্দেশ্যে, খাস করে মনোযোগ সহকারে শুনবেন, কোনো আমির ব্যক্তি যদি কুরবানির নিয়াতে এবং কোনো গরিব ব্যক্তি যদি কুরবানির নিয়াতে একটি ছাগল ক্রয় করে, তবে তাদের দুজনের উপরে কুরবানি করা হলো ওয়াজিব। কিন্তু বিষয়টি ভিন্ন। যিনি গরিব ব্যক্তি তিনার উপর ওই ছাগলটি কুরবানি করা হলো ওয়াজিব এবং যিনি আমির ব্যক্তি তিনার জন্য ওই অবস্থাতে কোরবানি করা ওয়াজিব নয়। তিনি চাইলে